আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরিশাস হোম রেসিপিতে সবাইকে ওয়েলকাম। শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিনটা শুরু করি মিষ্টি খাবার দিয়ে। আর মিষ্টি খাবারের মধ্যে এই জর্দা সেমাইটি কিন্তু সবার আগে। আমার খুব পছন্দের এই সেমাই। এই সেমাইটি আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই দেখাবো। চলুন দেখে নেই এই মজাদার জর্দা সেমাই রান্না করতে আমার কি লাগছে। জর্দা সেমাই রান্নার জন্য এখানে আমি 1 প্যাকেট জর্দা সেমাই নিয়েছি। এখন এই প্যাকেটের ভিতর রেখেই আমি সেমাইটাকে ছোট করে ভেঙে নিব। এখন আমি এই প্যাকেটের ছোট ছোট করে সেমাইগুলো ভেঙে নিব। আমি এভাবে প্যাকেটের ভিতরে রেখে সেমাইগুলো ছোট করে নিয়েছি। এখন আমি প্যাকেটটা কেটে সেমাইগুলো বের করে নিব। এখানে আমি জর্দা সেমাই প্যাকেটে ছোট করে নিয়ে একটা বাটিতে নিয়েছি। এখানে আমার 1 প্যাকেট জর্দা সেমাই আছে। আর এই জর্দা সেমাইটা রান্না করার জন্য আমার লাগবে, আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, হাফ কাপ নারকেল কুচি নিয়েছি কিছু কিশমিশ আর কাজু বাদাম, আর নিয়েছি আমি 2টো তেজপাতা, একটা দারচিনির টুকরো, একটা দারচিনিকে আমি 2 টুকরো করেছি, আর নিয়েছি 3টে লং, 2টি এলাচ, আর নিয়েছি 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি খাবারে আপনি যদি লবণটা দেন তাহলে সে টেস্টটা অনেক বেড়ে যায়। আর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটা বদলে আপনারা মাওয়াও ইউজ করতে পারবেন। আর আমি নিয়েছি হাফ কাপ ঘি আর সয়াবিন তেল মিলিয়ে। আপনারা ইচ্ছা করলে পুরোটা ঘি অথবা পুরোটা তেল দিয়েও রান্না করতে পারেন। আর এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এই পানিটা আসলে সেমাইয়ের উপর ডিপেন্ড করে। আপনার সেমাইটা যদি বেশি মোটা হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, আর সেমাইটা যদি একটু চিকন হয় তাহলে পানিটা একটু কম লাগবে। এখানে আমার সেমাইটা চিকন। তারপরে আমি পরিমাণ মতো পানি দিব। চুলায় একটা প্যানে আমি ঘি আর তেল মিক্স করে রেখেছি, সেটাই দিয়ে দিয়েছি হাফ কাপ। আর দিয়ে দিব আস্ত গরম মশলা, তেজপাতা, দারুচিনি, লং, এলাচ দিয়ে একটু নেড়ে নিব। তারপর সেমাইগুলো দিয়ে দিব। চুলার আঁচটা আমার থাকবে একদম লোতে। লো আঁচে আমি সেমাইটা একটু হালকা ভেজে নিব। এখন যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে সেমাইটা পুড়ে যেতে পারে, তাই চুলার আঁচটা লো করে আস্তে আস্তে এটা একটু আমার ভেজে নিতে হবে। আমার সেমাইটা ভাজা শেষ। আমি সেমাইটা এরকম বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এই সেমাইতে দিয়ে দিব কিশমিশ আর কাজু বাদাম। কিশমিশগুলো আমি 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। দিয়ে বাদাম আর কিশমিশ দিয়ে একটু মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়েও আমি একটু নেড়ে নিব। তারপর আমি এতে দিয়ে দিব হাফ কাপ নারকেল কোড়ানো। দিয়ে আমি 1 মিনিট একটু সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিব। পানিটা আমার কম বেশি লাগতে পারে। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি।
আমার পানিটা এটা যার যার প্রয়োজন মতো একটু বুঝে দিবেন, কারো সেমাইয়ের উপর ডিপেন্ড করে, বেশিও লাগতে পারে কমও লাগতে পারে। এখন আমি চুলার আঁচটা একদম লোতে করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার সেমাইতে এখনো একটু পানি আছে, আমি আর কোনো পানি দেইনি, আর চিনিটা গলে এখান থেকে আরো পানি বের হয়েছে। আর আপনারা পানির জায়গায় ইচ্ছা করলে লিকুইড দুধও দিতে পারেন। আর এখন আমি এটা আরো 5 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার সেমাইটি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব, দিয়ে সেমাইয়ের সাথে একটু মিশিয়ে নেব। হয়ে গিয়েছে আমার মজাদার জর্দা সেমাই। আমার সেমাইটি একদম রান্না শেষ। এখন আমি চুলোটা বন্ধ করে দিব, দিয়ে এটা এখন আমি সার্ভ করে নেব। হয়ে গিয়েছে আমার মজাদার জর্দা সেমাই রান্না। আশা করি এভাবে রান্না করলে আপনারা কেউ নিরাশ হবেন না। ভিউয়ার্স, দেখুন সেমাইটি কতটা ঝরঝরা। পানিটা যদি আপনারা একটু বুঝে দিতে পারেন তাহলে সেমাইটা একদম পারফেক্ট হবে। আর পুরো সেমাইটা রান্না করতে হবে মিডিয়াম লোতে। আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে এই সেমাইটি রান্না করতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।